বন্ধুরা, বাস জার্নির বহু প্রতীক্ষার পর আমি নিয়ে চলে এসেছি নবদ্বীপের পর মায়াপুরের ভিডিও। তো মায়াপুর আপনারা কিভাবে যাবেন সমস্ত কিছু ডিটেলসে ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা যদি নবদ্বীপ মায়াপুর দু জায়গায় ঘুরতে চান তাহলে আমি বলে রাখি, বর্ধমানের বাস ধরে নবদ্বীপ গেটে নামবেন, যে গেটটা আমি এর আগে দেখিয়েছিলাম ভিডিওতে। তো সেই গেটে নেমে প্রথমে নবদ্বীপ ঘুরবেন, দিয়ে ফেরি করে মায়াপুর পৌঁছে যেতে পারেন। তো ফেরি ভাড়া লাগে 10 টাকা। আর আপনি যদি মনে করেন যে শুধু মায়াপুর ঘুরবো, তাহলে আপনি কৃষ্ণনগর থেকে ধবুলিয়া হয়ে মায়াপুরের বাস পাওয়া যায়। তো সেই মায়াপুরের বাস ধরে আপনি কিন্তু যেতে পারেন সরাসরি মায়াপুর। আর আজকে আমি দেখাবো তোমাদের কিভাবে নবদ্বীপ ফেরি পার হয়ে মায়াপুর ঘুরতে যাবে। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে পাশে থাকবে। নমস্কার বন্ধুরা, মায়াপুর এপিসোডে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আর এখন আমি লঞ্চে বা নৌকায় পার হয়ে যাব মায়াপুরে। নবদ্বীপ ঘোরা হয়ে গেল, তো দেখি মায়াপুরের কটটুক কি দেখাতে পারি, দুটো এপিসোডে করব। তো চলো যাওয়া যাক মায়াপুরের উদ্দেশ্যে। তো এখন চলে এসেছি ফেরিঘাটে, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি একদম সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বন্ধুরা বলে রাখি, এখান থেকে ফেরি পারাপার করতে গেলে আমাদের লঞ্চে ভাড়া লাগবে 10 টাকা করে এবং নৌকায় 3 টাকা করে। লঞ্চে করে মায়াপুর গেলে এই দিক দিয়ে। আশা করছি যারা আমার এর আগে পর্বে দেখেছিলে মায়াপুরের ভিডিও, তো আমি ফেরির ভিডিও করেছিলাম, তো এই জায়গাটা তারা হয়তো চিনতে পারছো, ঠিক আছে। এর আগে আমি ভিডিও করে দেখিয়েছিলাম। আর এই দিক দিয়ে আমি চলে যাব সরাসরি লঞ্চে উঠে মায়াপুর। তো মায়াপুর যেতে গেলে 3টে নদী পার করতে হবে, গঙ্গা, যমুনা এবং জলঙ্গি নদী। আর এখানে আমাদের আটকে দেওয়া হয়েছে, তো লঞ্চ থেকে লোক নামছে, তারপর আমাদের উঠতে হবে। বহু প্রতীক্ষার পরে আমরা অবশেষে লঞ্চে উঠে পড়েছি। তো লঞ্চে কিন্তু দারুণ ভিড় হয়েছে এখন, যেহেতু দোল উৎসব, সেই জন্য মায়াপুরে কিন্তু প্রচুর লোক, মোটামুটি 2 লক্ষ কিন্তু পার হয়ে যাবে। আর এই হলো গঙ্গা নদী। তো হেভি সুন্দর লাগছে চারিদিকে দৃশ্যটা, একটু উপভোগ করো সিনেমাটিক শটে। বন্ধুরা, সিনেমাটিক শটের মাধ্যমে আমরা লঞ্চ পার হয়ে কিন্তু এই পারে মায়াপুর বা হুলোর ঘাটে আমরা চলে এসেছি। একে বন্ধুরা দোল উৎসব, তার উপরে সময় খারাপ। টোটোওয়ালারাও নাকি বলছে 30 টাকা করে ভাড়া, ছাবে 2 কিলোমিটারও না, 1.5 কিলোমিটার পথ। তো বলে রাখি, এই দোলে কিন্তু টোটোওয়ালারা কিন্তু কোটিপতি হয়ে যাবে, যা হাবভাব এদের। না বন্ধুরা, আজকের এই চন্দ্রোদয় মন্দির মানে মায়াপুরের এই চন্দ্রোদয় মন্দিরের ভিডিও হচ্ছে না, তবে আজকে আমি মায়াপুরের পুরো সাইড সিনটাকে কভার করব। আর তার সঙ্গে মন্দিরে, এই চন্দ্রোদয় মন্দিরে কিছু কিছু অংশ আমি তুলে ধরবো প্রথমের দিকেই। তারপর আমি চলে যাব মায়াপুরের নিত্য নতুন সাইড সিন, যেগুলো আমি কিন্তু এর আগে কভার করিনি।
মায়াপুরে এসে মন্দির দেখানো যেমন তেমন, এই নিষ্পাপ পশুদের মুখ, গরুর মুখ না দেখলে কিন্তু দিনটাই যেন কেমন একটা মাটি হয়ে যায়। তো সত্যি এগুলো কিন্তু দেখার জন্যই আসা মায়াপুরে। দোল উৎসবে কিছু কভার করি বা না করি, এইগুলো যেন কভার না করলে মনে বলে কোথাও একটা স্তব্ধ হয়ে যাচ্ছে আমার ক্যামেরা। তো এই যে রথ, এই রথটি এখন যাবে এখান থেকে পুরী ধাম পর্যন্ত। তো এইভাবে কিন্তু পাড়া গ্রাম ছাড়িয়ে শহর সব ছাড়িয়ে কিন্তু চলে যাবে পুরী। তো আগের দিন বন্ধুরা দেখতে পেলে আমি নবদ্বীপ থেকে মায়াপুর এসেছিলাম কিভাবে, আর মায়াপুরের যে ইস্কনের যে রথ সেটা আমি দেখালাম। আর আজকে আমি পরের দিন তো পুরো সাইড সিনটা তোমাদের ঘুরিয়ে দেখাবো এই একই ভিডিওতে, একই এপিসোডে। তো চলো বন্ধুরা, বেশি বিলম্ব না করে আমরা বেরিয়ে পড়ি আজকে মায়াপুরের প্রচুর সাইড সিন ঘুরতে। বন্ধুরা একটা কথা বলে রাখি, মায়াপুরে কিন্তু যেগুলো দেখাবো সবই নকল। যেমন এখানে দেখাবো নিমাইয়ের জন্মস্থান, নিমাইয়ের যাবতীয় সমস্ত কিছু। হ্যাঁ বন্ধুরা, তার সঙ্গে কিন্তু আরও একটি জিনিস যেটা আসল থাকছে, সেটি হচ্ছে চাঁদ কাজীর সমাধি। তো সেইটা কিন্তু বন্ধুরা আসল। আরও একটা ব্যাপার যেটা না বললেই নয়, সেটি হলো টোটো ভাড়া। তো টোটো ভাড়া বন্ধুরা একটু দেখে শুনে করে নেবেন। মায়াপুর নবদ্বীপে কিন্তু টোটো ভাড়া প্রচুর, সেটা দেখে শুনে নেবেন। তো নানান কথা, নানান ক্যাচুর ম্যাচুরের মধ্যে আমরা পৌঁছে গিয়েছি নিমাইয়ের নকল জন্মস্থানে। এটি হলো মায়াপুরের তৈরি করা নিমাইয়ের জন্মস্থান। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইটি হলো নিমাইয়ের নিম গাছ। এখানে এরা বলে যে এখানে নাকি নিমাইয়ের জন্মগ্রহণ করে, কিন্তু বন্ধুরা আমি আগের পর্বে দেখিয়েছিলাম কোথায় নিমাইয়ের জন্মস্থান, ঠিক আছে? তো আমি এগুলো জাস্ট সাইড সিন হিসেবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। আর যে কথাটা বলতে ভুলে গিয়েছি, আজকে দোল পূর্ণিমা, মানে নিমাইয়ের আজকে জন্ম। তো দেখতেই পাচ্ছ চারিদিকে রমরমা হই রই ব্যাপার, মানে প্রচুর ভিড়, প্রচুর। যেটা বলেছিলাম 2 লক্ষ পার হয়ে যাবে অরিজিনালি, তাই কিন্তু হবে। আর এইখানে আছে সচী মাতা, তার সঙ্গে নিমাই। নিমাইয়ের জন্মস্থান গৌর গদাধর শ্রী লক্ষণ নৃসিংহদেবের মন্দির।
আমরা ফাইনালি দেখে ফেলেছি প্রথম সাইড সিন, যেটা নিমাইয়ের জন্মস্থান। এইবার আমরা যাব শ্রীবাস আঙিনা, যেটা আমি নবদ্বীপ ব্লগে তোমাদের দেখিয়েছি। ওটা হলো আসল শ্রীবাস আঙিনা, আর এখানে সম্পূর্ণটাই তৈরি করা। বন্ধুরা, মায়াপুরের শ্রীবাস অঙ্গন দেখুন। নবদ্বীপে আমি ঢুকেছিলাম, মানে এতটা ভক্তিপূর্ণ জায়গা ছিল, আর এখানে পুরোটাই বিজনেস, পুরোটাই ব্যবসা। এক কথায় দেখুন, পুরোটাই ব্যবসা। আমি কিছু বলবো না, আপনারাই দেখুন আর কমেন্ট করবেন। শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু মানে শ্রীবাস আঙ্গিনায় চলে এসেছি, ঠিক আছে। আর শ্রীবাস আঙ্গিনার পরে দেখাবো ওইদিকে অযোধ্যা ধাম নাকি যেন বললো একটা, সন্ন্যাসীদের সমাধি মন্দির দর্শন। শ্রীবাস আঙিনায় আমরা দেখতে চলে এসেছি সন্ন্যাসীদের সমাধি। তো যে নবদ্বীপ আসল শ্রীবাস আঙিনা, তো সেখানে কিন্তু এরকম কোনো কিছুই নেই। তবে এই শ্রীবাস আঙিনায় এই সমাধিটা, এইগুলো দেখে আমার একটা জিনিসের কথা মনে পড়ে যাচ্ছে। জানি না আপনারা ডাহাপাড়া ধাম, মুর্শিদাবাদের ডাহাপাড়া ধাম দেখেছেন কিনা। তো সেই ডাহাপাড়া ধামেও কিন্তু এরকম প্রচুর সমাধি দেওয়া আছে। তো সেই জায়গাকার কথা কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে। তো আপনাদের কমেন্ট আসলে আমি ডাহাপাড়া ধামের ভিডিও করে দেখাবো। শ্রীবাস আঙিনা দেখা কমপ্লিট বন্ধুরা। এবার আমরা এই লাইন দিয়ে হেঁটে চলে যাচ্ছি অদ্বৈত গদাধরের মন্দির দেখতে। সামনেই দেখতে পাচ্ছ অদ্বৈত গদাধরের মন্দির। এটা হলো অদ্বৈত গদাধর মন্দির। অদ্বৈত গদাধর গদাধরের জন্মস্থান। এইবার আমরা দেখতে যাব চৈতন্য মঠ, যেখানে আছে গুপ্ত বৃন্দাবন সহ আরও 3টে স্পট। তার সঙ্গে দেখতে পাবো আমরা সুন্দর মন্দির। আর এইদিকে হলো বাস পার্কিং স্পট। আর পুরোটাই তোমাদের মায়াপুর দর্শনে আমি দেখিয়ে দিলাম। চৈতন্য মঠ, যেটা বলছিলাম, এখানে চলে এসেছি আমরা চৈতন্য মঠে। আর চৈতন্য মঠে প্রথমে আমরা মন্দির দর্শন করব, তারপরে দেখতে যাব শ্যামকুণ্ডু, রাধাকুণ্ডু, তারপরে দেখতে যাব গুপ্ত বৃন্দাবন। তো গুপ্ত বৃন্দাবনটা আমি এখানে স্কিপ করব, আর তার সঙ্গে আমি দেখে নেব গোবর্ধন পাহাড়। চলো দেখাচ্ছি।
বন্ধুরা দেখতে পেলে আমরা মন্দির দেখে আসলাম। এইবার আমরা চলে যাচ্ছি প্রথমে শ্যামকুণ্ডু ঘাট দেখতে। তো এইখানে কিন্তু আছে প্রচুর মাছ, শোল মাছ, তবে অনেক বড় বড় মাছ, যেটা আমি আমার ক্যামেরায় তোমাদের দেখানোর চেষ্টা করব। তবে ক্যামেরা করা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই, এখানে আসলে কিছু এখানে খাবার কিনে মাছকে খাওয়াতেই পারো, অসুবিধা নেই। তবে খেয়াল রাখবে মাছের যেন কোনো শরীর খারাপ না হয়। সব কবে যাবেন? বন্ধুরা আইফোন তো নেই গেছে, সেই জন্য একটু খোলা হলেও দেখাবে, কিন্তু মাছ আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ জলের তলায় মাছগুলোকে, বিভিন্ন লোকে বিস্কুট খাওয়াচ্ছে, বিস্কুট কিন্তু খেতে ওপরে উঠছে। খাবে 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 সব খাবে, ওই দেখেন সব খাবে, সব খাবে। এখানকার বিস্কুট খাওয়ানো মাছকে পূর্ণ। মহাপ্রভু চৈতন্যদেব এই ঘাটে স্নান করেছিল, এখানে বিস্কুট খাওয়ানো পূর্ণ। পাপি এখানকার মাছ, এখানে বোয়াল মাছও থাকে, কোনো মাছ মাছকে খায় না। আর ডাক না কাছে বন্ধুরা শ্যামকুণ্ডু দেখলাম, মাছ দেখলাম, তো সব কিছু দেখার পরে এবার আমরা চলে এসেছি আরও একটা মন্দির দেখতে, এবং রাধাকুণ্ডু যেখানে, সেইখানে যাব আমরা। তো পুরো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকলে অবশ্যই অনেক কিছু দেখতে হবে মায়াপুর গাইডে। শ্রী রামানুজা বিশিষ্টা দ্বৈতবাদ আচার্য। বন্ধুরা কপালটা এতটাই খারাপ যে মন্দির ঢুকলাম আর মন্দির দরজার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিল, মানে তখন ভোগ হবে আর কি, সেজন্য বন্ধ করে দিল। এবার আমরা ডাইরেক্ট চলে যাব যে আর একটা স্পটের নাম বলেছিলাম, যেটা হলো গোবর্ধন পাহাড়। তো সেই গোবর্ধন পাহাড় এবার আমরা দেখতে যাব, তার সঙ্গে রাধাকুণ্ডু। রাধাকুণ্ডু হলো রাধাকুণ্ডু। তামাল বৃক্ষ, রাধাকুণ্ডু তামাল বৃক্ষ, ওদিকে গোবর্ধন পাহাড়, মানে গুপ্ত বৃন্দাবন জাস্ট জমে গিয়েছে, মনে বলছে পুরো বৃন্দাবনে আছি। বন্ধুরা হেভি লাগছে, হেভি, শুধু একবার দেখুন। বন্ধুরা দেখে নিয়েছি তামাল বৃক্ষ, এইবার আমরা ঢুকবো গোবর্ধন পাহাড়। সেই গোবর্ধন পাহাড়টাকে এক চক্কর মারবো, সেটা দেখতে থাকো।
মানে গোবর্ধন পাহাড়টাকে এত সুন্দর তৈরি করেছে হনুমান, যেটাকে নিয়ে এসেছিল লঙ্কাকাণ্ডর সময়। তো মানে জাস্ট অসাধারণ, এর কোনো তুলনা হবে না, দারুণ লাগছে। আর পুরো দিকটা পুরো পরিক্রমা করতে হবে, এরপরে আমরা যাব রাধাকুণ্ড পুরো ঘাটে। বন্ধুরা, একটু আগে দেখাচ্ছিলাম রাধাকুণ্ড ঘাট ওই পাশ থেকে মন্দিরের, তো এইবার সরাসরি দেখে নাও রাধাকুণ্ড ঘাট। রাধাকুণ্ড বন্ধুরা, রাধাকুণ্ড ঘাটে এসে দেখছি সবাই চান করছে, তবে এই ঘাটেও কিন্তু বড় বড় মাছ আছে, সেটা চান করছে বলে এখন এদিকে নেই, দেখা যাচ্ছে না। আর শ্যামকুণ্ড ঘাটে কিন্তু চান করে না, কারণ ওখানে সবার বিশ্বাস যে স্বয়ং নিমাই চাঁদ ওখানে স্নান করতো, সেই জন্য ওই ঘাটটা বাঁধিয়ে রেখেছে। বন্ধুরা, দেখতে পেলে গোবর্ধন পাহাড়, তার সঙ্গে রাধাকুণ্ড ঘাট এবং শ্যামকুণ্ড ঘাট, এবং এইবার আমরা দেখতে চলে যাচ্ছি স্বয়ং কাজীর বাড়ি বা কাজীর যে সমাধি আছে সেইখানে। তো সেইখানে একটা করবী ফুলের গাছ আছে, সেটা নিমাইয়ের আমলের লাগানো, তো নিমাই স্বয়ং এই গাছটি রোপণ করেছিল। তো কথিতে বলা আছে যে এই গাছটা নাকি সত্যি আসল, তবে মায়াপুরে কিন্তু কাজীর বাড়ি আছে, এটা সত্যি আসল, এবং এই গাছটা আছে এটাও কিন্তু আসল। মায়াপুরের এই জিনিসটাই কেবল আসল, বাদবাকি সবই কিন্তু পুনরায় তৈরি করা। কথিতে আছে নিমাই চাঁদের বাড়ি ছিল গঙ্গার ওই পারে, প্রাচীন মায়াপুর নবদ্বীপে, আর কাজীর বাড়ি ছিল তার গঙ্গার উল্টো দিকে। বন্ধুরা, দেখতে পাচ্ছি এই সেই করবী ফুলের গাছ, আর এই গাছটাই কিন্তু নিমাই চাঁদ স্থাপন করেছিল। এখনও কিন্তু ফুল ফোটে, একটা করে হলেও ফুল ফুটে। এখন ভেতরে ঢুকতে দিচ্ছে না, বাইরে থেকে তোমাদের যেটুকু দেখানোর দেখাচ্ছি। মহাপ্রভু লাগিয়েছিল চাঁদ কাজের সমাধি আছে, সমাধির উপরে সমাধির উপরে কে পূজা করবে ওই ফুল করবে, 12 মাস ফুল, একটা হলেও ফুলের সমাধির উপরে করবে, ওই ফুল করবে সমাধির উপরে। দান করেন মায়েরা হচ্ছে না 2000 years later. জগন্নাথ মন্দির। দেখে ফেলেছি সব স্পট, এইবার শুধু বাকি আছে নতুন একটি স্পট, সেটি হলো জগন্নাথ মন্দির। এইটা নতুন তৈরি হয়েছে মায়াপুরে, তো হেভি জিনিস। এটা মায়াপুরের রাজাপুরে পড়ছে, তো কাজীর বাড়ি কিন্তু ছাড়িয়ে আসতে হবে প্রায় 2 কিলোমিটার টোটোতে করে। বন্ধুরা, জগন্নাথ মন্দিরটা একবার দেখুন, জাস্ট ওয়াও লাগছে, মানে দারুণ কারুকার্য, হেভি কিন্তু মন্দিরটা। তবে চলুন ভিতরে প্রবেশ করা যাক এবং জগন্নাথ দর্শন করা যাক, তার সঙ্গে বলি জয় জগন্নাথ। সত্যি মানে একটা সুন্দর একটা জায়গায় এসছি এখন, মানে আলাদা একটা পরিবেশ। মানে কি বলবো, গোটা মায়াপুর ঘুরে কিন্তু এই একটা জায়গায় আমি শান্তি পেলাম। মানে সব সময় নাম কীর্তন হচ্ছে, বেশ ভালো লাগছে এই জায়গাটা। আরতি হচ্ছে এখন স্বয়ং জগন্নাথ দেবের।
জগন্নাথ প্রভুকে দেখে আমরা এবার সরাসরি প্রবেশ করব আরও একটি পিছনে মন্দির আছে, রাধা গোবিন্দ মন্দির, এবং আশেপাশে স্পট যেগুলো তৈরি করেছে মন্দিরের ভেতরে। তবে এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটি হলো বট গাছ, দেখতে খানিকটা হাতির মতন। বন্ধুরা, যেটা বললাম হাতির মতন দেখতে সেই বটগাছ আমি দেখালাম মিউজিকের মাধ্যমে, তো আবারও আমি দেখানোর চেষ্টা করব। আর এই যে দেখতে পাচ্ছ ত্রিশূল দেওয়া আছে শিবের, এইটা পুরোটাই শিব মন্দির, আর এই বটগাছটাই হচ্ছে হাতির মতন দেখতে। তো পুরোটা কিন্তু দারুণ তৈরি হয়েছে, নিজে নিজে তৈরি হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। দেখুন পুরো জগন্নাথ মন্দির, তার সঙ্গে আরও সাইড সিন তুলে ধরলাম। আর এই বটগাছটার বিশেষত্ব হাতির মতন দেখতে। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দেবে, ঠিক আছে। আর ট্রাভেল উইথ অয়ন ইউটিউব চ্যানেলের পাশে থাকবে। মায়াপুর ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর মায়াপুরের আমি ইসকনের ভিডিও দেখালাম না, এর আগে বছর দেখিয়েছিলাম, পুরো সাইড সিনটা মায়াপুরের আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম, ঠিক আছে। টাটা, বাই।